বন্ধুরা, তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা তৈরি করব সস্তায় মূলোর পরোটা। তার জন্য নিয়ে নিয়েছি একটা মূলো, এটা 250 গ্রাম ওজন। 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আদা সব 1 চামচ। এটা হচ্ছে ভাজা মশলা, এতে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, মৌরি, কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি। চলুন মূলোটা প্রথমে ছিলে গুঁড়ে নিই। মূলোটা ছিলে আমরা ধুয়ে নিয়েছি, গুঁড়ে নেব। মূলোটা কুড়ে নিয়েছি, এই যে এটা রেখে দিলাম। এই যে 1 কাপ আটা নিয়েছি আর 1/2 কাপ ময়দা। আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন, শুধু ময়দা দিয়েও করতে পারেন, যেমন খুশি। আমরা নুন দিয়ে দিলাম, তেলটা দিয়ে দিচ্ছি। মূলোর মধ্যে মশলাটা মাখিয়ে নেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো আর একটু চাট মশলা। চাট মশলা না, ভাজা মশলা, ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সে তেমন দেবেন। এবার ময়দাতে মেখে নেব। অনেকে পুরপুরেও করতে পারে, এটা সহজ। মূলোটা ভালো করে মেখে নিচ্ছি। একটু জল দিয়ে আবার মেখে নেব। অল্প অল্প করে জল দেবেন। বেশি জল লাগবে না। আমরা ময়দাটা মেখে নিয়েছি, এবার তেল মাখিয়ে একটু রেখে দেবো মিনিট 10। কেউ যদি মনে করেন না রাখবেন না, তাহলে সঙ্গে সঙ্গে করে নেবেন। দশ মিনিট পর ফিরে আসছি। মিনিট পর ফিরে এলাম, পরোটাগুলো বেলে নিচ্ছি। এই যে এরকম করে বেলবেন রুটির মধ্যে। চলুন বাকিগুলো বেলে নিই। এই যে বাকিগুলো বেলে নিই। মূলোর পরোটাগুলো সব বেলে নিয়েছি, তাওয়াটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার সেঁকে নেব। আগে এপিট ওপিট ভালোভাবে পরোটাগুলো সেঁকে নেবেন। এই যে আমাদের 2 পিঠ সেঁকা হয়ে গেছে, মা তেল দিয়ে দিচ্ছে। মা হাতে করে উল্টাচ্ছে বলে আপনারা কিন্তু হাতে করে উল্টাতে যাবেন না। আমাদের মূলের পরোটা সেঁকা হয়ে গেছে, আমরা তুলে নিলাম। আর একটা সেঁকে নিই। আর সবসময় পরোটার উপর দিকে তেল দেবেন। দুটো তো ভাজা হয়ে গেল, বাকিগুলো মা ভেজে নে, আবার একটু পরে ফিরে আসছি।
এই মূলোর পরোটা রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, শীতের দিনে কিন্তু মূলোর পরোটা এগুলো ভালো লাগে খেতে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। কীরকম সফট দেখুন। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, কেমন না লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আমরা দু রকম দিয়েছি, টক দই আর ধনেপাতার চাটনি। আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।